ধনী মেয়েটি একদমই রাজি ছিল না বিলাসবহুল গাড়িতে চড়তে। সে জেদ ধরে বলল, আমি পুরনো জীর্ণ মোটরসাইকেলেই যাব আমাদের ব্রাঞ্চ অফিসে এক সাধারণ কর্মচারী হিসেবে। প্রথমে তার বাবা একদমই রাজি হচ্ছিলেন না, কিন্তু মেয়ের নিরন্তর অনুরোধে শেষ পর্যন্ত ধনী মানুষটি বাধ্য হয়ে সম্মতি দিলেন। মেয়েকে যেন কেউ অবহেলা না করে সেজন্য তিনি আগেভাগেই ব্রাঞ্চ ম্যানেজারকে জানিয়ে রাখলেন। মেয়েটি যখন প্রথমবার ব্রাঞ্চ অফিসে পৌঁছালো তখনই তার সঙ্গে দেখা হলো এক ধূর্ত স্বভাবের মহিলার। ওই মহিলার হাতে গরম কফির কাপ ছিল, যা প্রায় মেয়েটির গায়ে পড়ে যাচ্ছিল। সৌভাগ্যক্রমে সে দ্রুত সরে গিয়ে নিজের গায়ে কফি লাগতে দেয়নি। কিন্তু মহিলাটি কোনো দুঃখ প্রকাশ করলো না, বরং উল্টো বাজে ভঙ্গিতে মেয়েটিকে ধমক দিতে লাগলো। সে দাবি করলো তার পায়ে থাকা জুতোর দাম $10 হলেও সেটি নাকি বিলাসবহুল ব্র্যান্ডের, তাই তাকে $10,000 ক্ষতিপূরণ দিতে হবে। এই মুহূর্তে মেয়েটি চমকে উঠল। সে মহিলাকে চিনে ফেলেছে। ও ছিল তার বহুদিনের হারিয়ে যাওয়া বান্ধবী। কিন্তু সেই পুরনো বন্ধুত্ব মহিলার বাজে স্বভাবকে একটুও বদলাতে পারেনি, বরং সে আরও অহংকারী হয়ে উঠল আর ধনী মেয়েটিকে গরিব বলে অপমান করতে লাগলো। মেয়েটি তার বন্ধুর এই খারাপ ব্যবহার দেখে খুবই হতাশ হলো। সে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করলে মহিলাটি রেগে গিয়ে তার হাতে থাকা সব ফাইল মেঝেতে ফেলে দিল। কিন্তু মেয়েটি ছিল চটপটে। সে দ্রুত ফাইলগুলো একে একে ধরে ফেলল। শেষ ফাইলটি তো সে পায়ের আঙুল দিয়ে আটকে দিল। নিজের দ্রুত প্রতিক্রিয়ায় সে নিজেই অবাক ও খুশি হলো। ঠিক তখন ওই ব্রাঞ্চ ম্যানেজার অফিসে ঢুকলেন এবং সবাইকে ঘোষণা দিলেন চেয়ারম্যানের মেয়ে খুব শীঘ্রই এই অফিসে কাজ শুরু করবেন। সবাই তো খুব অবাক, কেউ ভাবতেও পারেনি চেয়ারম্যানের মেয়ে নিজে এখানে কাজ করতে আসবে। এই সময় ওই ধূর্ত মহিলা, যিনি নকল পোশাক পরে এসেছিলেন, সামনে এগিয়ে এলেন। অহংকারী সুপারভাইজার তাকে একবার দেখেই ভেবে নিলেন এটাই নিশ্চয়ই চেয়ারম্যানের মেয়ে হবে। এক মুহূর্তে সব কর্মচারী মহিলার চারপাশে জড়ো হলো, তাকে তোষামত করতে শুরু করলো। মহিলাটাও ভুল ধারণাটা ঠিক না করে দিয়ে আনন্দে ভাসতে লাগলো। সবাই তাকে ঘিরে প্রশংসা করছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সত্যিকারের চেয়ারম্যানের মেয়ে অফিসে প্রবেশ করলো। আর তখন ওই সবার মুখের হাসি একেবারে জমে ক্ষীর হয়ে গেল।